আজকের ভিডিওটা একটু ইনফর্মাল টাইপেরই হতে চলেছে। একটু আগে নিউজ আসলো, নেইমার তার রিটায়ারমেন্টের ব্যাপারে একটা তথ্য দিয়েছেন। হয়তো তিনি এই ডিসেম্বরেই নিজের রিটায়ারমেন্ট ঘোষণা করতে পারেন। দেখুন, ফুটবলে এমন কিছু প্লেয়ার থাকে যার প্রতি আপনার একটা স্পেশাল ভালোবাসা থাকে। প্রত্যেকের একটা শুরু থাকে, সেই শুরুর দিনগুলো প্রত্যেকের জন্যই কিন্তু অন্যরকম হয়। ফুটবল ফ্যান হিসেবে 2014 সাল আমাদের মতো অনেকের জন্যই কিন্তু স্পেশাল একটা বছর ছিল। আর সেই বছরই নিজেদের প্রথম ফুটবল সুপারস্টার নেইমারের প্রতি আমরা প্রথমবারের মতো ইন্ট্রোডিউস হই। এরপর থেকে তিনি এক যুগ ব্রাজিল দলকে টেনে নিয়ে গিয়েছেন। 2022 বিশ্বকাপে করেছিলেন দুর্দান্ত একটি গোল, কিন্তু শেষ পর্যন্ত তার দল তাকে সেই ট্রফিটা এনে দিতে পারেনি। এই ট্রফিটা তার জন্য সবচেয়ে বড় কাঙ্ক্ষিত একটা জিনিস। সামনের বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা সেটা অনেক কিছু নির্ভর করছে তার ফর্মের উপর, এমনকি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তার ফিটনেসের উপর। কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত তার প্রতি অনীহাই দেখিয়েছেন, কিন্তু নেইমার নিজেও জানেন যে তিনি যদি এই বিশ্বকাপ না খেলেন তার রিটায়ারমেন্ট নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আজকে ব্রাজিলিয়ান একটা মিডিয়া KSTVকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথাবার্তা বলেছেন। সেখানে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত তার মন চাইবে ফুটবল খেলতে তিনি ততক্ষণ খেলবেন। তিনি বছর থেকে বছর গণনা করছেন এবং খুবই তাড়াতাড়ি হয়তো তিনি রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিতে পারেন, এমনকি সেটা এই বছরের ডিসেম্বরও হতে পারে। সেক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার 79টি গোল। দেখুন, পেলের 78 গোলের সেই রেকর্ড কিন্তু লেজেন্ডারি প্লেয়াররা ভাঙতে পারেননি। রোনালদিনোরা পারেননি, রোনালদো পারেননি, রোমারিওরা পারেননি, কিন্তু নেইমার সেটা পেরেছেন। তো এরকম একজন প্লেয়ার যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ শূন্য থাকে, সেটা কিন্তু প্রত্যেকের মনেই এটা শূন্যতার অনুভূতি সৃষ্টি করে। আশা করি নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারবেন এবং খেলে তার যে অপূর্ণ ইচ্ছাটা আছে সেটা পূরণ করতে পারবেন। না হলে এটা ফুটবলের ইতিহাসে অন্যতম একটা বড় ট্র্যাজেডি হয়ে থাকবে। অনেকের জন্য কিন্তু নেইমার তাদের প্রথম সুপারস্টার না। তারা এর আগে রোনালদো কিংবা মেসির খেলা দেখেছেন, কিন্তু যারা 14 বিশ্বকাপ থেকে যারা ফুটবল দেখা শুরু করেছেন বা ফুটবল বোঝা শুরু করেছেন, এর আগে থেকেও অনেকে ফুটবল দেখেছেন, কিন্তু 14 থেকে যারা বোঝা শুরু করেছেন তাদের জন্য নেইমার কিন্তু একটা স্পেশাল নাম। নেইমার যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে শেষ করতে পারতেন তার কেরিয়ার, হয়তো আমাদের খুব বেশি অপূর্ণতা থাকতো না, ব্যালন ডিওর নিয়ে খুব বেশি কমপ্লেন আমাদের থাকতো না, কারণ শেষ পর্যন্ত যে লক্ষ্যটা তার প্রয়োজন ছিল সেই লক্ষ্যটা সে পূরণ করতে পারতো। এমনকি হতে পারতো ব্রাজিলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিস্টে সেরা 3 জনের মধ্যে তার নাম চলে আসতো, পেলের সাথে তার নাম উচ্চারণ করা হতো। এখন দেখা যাক শেষ পর্যন্ত সে বিশ্বকাপ খেলতে পারে কিনা। কিন্তু একটা জিনিস বলতে চাই যে নেইমারকে নিয়ে অনেক স্মৃতি আমাদের জড়িত আছে এবং এই ধরনের নিউজ আসলে মনের মধ্যে খুব বেশি দুঃখ দিয়ে যায়। যদি শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ না খেলতে পারেন, তাহলে হয়তো সান্তোসের হয়ে এই সিজনটাই তার শেষ সিজন হতে চলেছে এবং তিনি রিটায়ারমেন্ট ঘোষণা দিয়ে দিবেন। যদি বিশ্বকাপ খেলতে পারেন এবং ফিটনেসটা মোটামুটি ধরে রাখতে পারেন, তাহলে দেখা যাক তিনি আর কতদিন ফুটবল চালিয়ে যান। তবে আমরা ফুটবল ফ্যান হিসেবে আরও চাই তিনি যাতে আরও ফুটবল খেলুন, তার খেলা আমরা দেখতে পারি। আপনার সবচেয়ে ফেভারিট নেইমারের স্মৃতিগুলো কী কী সেটা জানাতে ভুলবেন না। নেইমার তার ইন্টারভিউতে যে কথাবার্তা বলেছেন সেগুলো একটু পড়ার চেষ্টা করছি। আই ওয়ান্ট টু প্লে এগেইন দিস সিজন 100%. দ্যাটস ওয়াই আই কেপ্ট মাইসেলফ ইন সাম গেমস. আই টুক কেয়ার অফ মাইসেলফ এ লিটল মোর. আই নো দ্যাট মেনি পিপল সে এ লট অফ ননসেন্স, বাট দে ডু নট নো হাউ থিংস হ্যাপেন ফ্রম ডে টু ডে। সো এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে তার মনে যে দুঃখটা রয়ে গিয়েছে ইনজুরি রিলেটেড ইস্যুতে, এবং তার মিডিয়াগুলো তাকে যেভাবে এই সম্পূর্ণ কেরিয়ার জুড়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে, সেই নিয়ে তার মধ্যে যথেষ্ট দুঃখ এখনও রয়ে গিয়েছে। উইথ এ লট অফ ট্রেনিং, উইথ এ লট অফ পারসিভিয়ারেন্স, which is what moves us, I will be able to reach my 100%. That's why I told them. So I am living year by year. I don't know what's going to happen from now. I don't know next year. It may be December comes, I want to retire. I don't know. It will be what my heart dictates. নেইমারকে নিয়ে আপনার সবচেয়ে ফেভারিট স্মৃতিটা কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।